রকমের ইন্টারেস্টিং চিঠিপত্র পাই। তো আজকাল যা বলছিলাম, আমার ফেসবুক চ্যাটবটই সব চ্যাট করে, তো একটা চ্যাট হঠাৎ চোখে পড়লো, আমি করিনি, আমার চ্যাটবটই করছে। ভদ্রলোক আমাকে বলছে, দাদা আমার না সেকেন্ড টাইম বিয়ে করতে হবে, কিন্তু বিয়ে করার কনফিডেন্স কমে গেছে, কারণ ফার্স্ট টাইম বিয়েটা পেপার দেখে বাবা মা দেখে শুনে দিয়েছিল, অনেক সব ঘর টর যাচাই ফাচাই করে ঠিকঠাক করে বিয়ে হয়েছিল, তারপরও বিয়েটা 8 মাসের বেশি টেকেনি। এখন কেন টেকেনি সেটা কি তুমি অ্যানালিসিস করেছো? দোষটা তোমার নেই, দেখে তো মনে হবে, তুমি তো বলবে দোষটা তোমার বইয়ের ছিল, তোমার বউ বলবে তোমার ছিল। ঠিক আছে, আমার চ্যাটবট তো সব জিজ্ঞাসা করিনি, চ্যাটবট ঘটনাটা জানতে চেয়েছে। তো ঘটনাটা যে বুঝলাম, মানে মোদ্দা কথা হচ্ছে, সে তার বাবা মা পেপার টেপারের উপর কনফিডেন্স কমে গেছে, সে মনে করে তারা একটা প্রফেশনাল ম্যাচ মেকার, অর্থাৎ কিনা যাকে বাংলায় ঘটক বলে, এখন ইংলিশে বলে যে প্রফেশনাল ম্যাচ মেকার। সে আমাকে জিজ্ঞাসা করছে যে, দাদা আপনি কি কোনো প্রফেশনাল ম্যাচ মেকারকে চেনেন, মানে আজকাল পেশাদার ঘটককে চেনেন? না, আমি না, বাবা মা পেপার এইসবের উপর ভরসা, এইসব শাদি.com ইত্যাদির উপর এটা ভরসা চলে গেছে। ভাই, নিজের উপর কনফিডেন্স কমে গেলে ভাগ্যে কপালে আরও দুঃখ আছে, কেউ তোমায় বাঁচাতে পারবে না। আমার মনে হয় না যে রেফারেন্স দিয়ে কী হবে। হ্যাঁ, মানে বিয়ে করার আগে সব কিছু দেখাশোনা রেফারেন্স ঠিক আছে, কিন্তু আগে নিজের উপর কনফিডেন্স আনতে হবে।